পাউরুটি আর দুধ দিয়ে দারুণ মজার একটি ডেজার্ট রেসিপি শেয়ার করছি। আশা করি আপনাদের কাছে ডেজার্ট রেসিপিটি ভালো লাগবে। আপনারাও এভাবে খুব মজা করে বানাতে পারেন। বাচ্চারা খুব পছন্দ করে, বড়রাও খুব পছন্দ করবে। তো চলুন ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই আমি এই রেসিপিটা করার জন্যে 1 লিটার দুধ নিয়ে নিলাম। এই লিকুইড দুধটা জাল করে আমি ঘন করে নেব। ঘন হলে দুধটা স্বাদ ভালো আসবে, ক্রিম ক্রিম ভাব আসবে। এখানে আমি স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা যে যেমন খেতে পছন্দ করেন সেই টেস্ট অনুযায়ী চিনিটা কম বেশি করে দিয়ে নেবেন। অল্প অল্প করে দিয়ে টেস্ট করবেন। এভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করবেন। নাড়াচাড়া করে এটাকে ঘন ক্রিমের মতো করে নেওয়ার জন্যে আমি আরও গুঁড়ো দুধ দিচ্ছি 2 টেবিল চামচের মতো। এতে করে পুরটা খুব খেতে ভালো লাগবে। এটি যখন ঘন হয়ে আসবে তখন আমি নামিয়ে ফেলব। দেখুন অনেকটাই ঘন হয়ে এসেছে, আর একটু ঘন হবে, তাহলেই নামিয়ে ফেলব। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম হিটে রাখা আছে। বেশ ঘন হয়ে এসেছে। এবার একটি বাটিতে তুলে পাশে রেখে দেব। এরপর তৈরি করব পাউরুটি। পাউরুটি এখানে আমি 5-6টি পিস নিয়েছি। যে কয়টা আমার মোলে ধরবে ঠিক সেই কয়টাই আমি বানিয়ে নেব। এর সাইডগুলো যেগুলো ব্রাউন কালার হয়ে আছে, একটু মোটা হয়ে, সেগুলোকে আমি ছুরি দিয়ে চারপাশ কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর আমি এগুলোকে একটা বেলন দিয়ে ভালো করে বেলে নেব। এতে করে রুটিটা বেশ পাতলা হবে, আর পুরটা যখন আমি দেব তখন রোলটা খুব সুন্দর করে সেট হবে। এভাবে চারকোনা ঘুরিয়ে ঘুরিয়ে দেব। কিছুটা পাউরুটি ফাটতে পারে, তাতে কোনো সমস্যা নেই। রুটিগুলো বেলা হয়ে গেলে আমি পুরগুলো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি এভাবে বিছিয়ে দিচ্ছি লম্বালম্বি করে পুরটা, আর এভাবে পাটিসাপটার মতো করে বলে নিচ্ছি। যেভাবে আমরা রোল তৈরি করি ঠিক সেইভাবে। ব্যাস এইভাবে করে আমি যেই মোলে আমি তৈরি করব এই ডেজার্টটা, সেখানে আমি সবগুলো এভাবে বানিয়ে বিছিয়ে দিচ্ছি। বিছিয়ে এবার রেখে দেব। বিছিয়ে দেওয়ার পর আপনারা বিভিন্ন ধরনের ফ্রুটস, যেগুলো ড্রাই ফ্রুটস বা বিভিন্ন ধরনের বাদাম, কিশমিশ, এগুলো দিয়ে দিতে পারেন। এবার আমি দুধটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি প্রায় আধা লিটারের মতো দুধ নিয়েছি। এটিতে আমি যেগুলো ড্রাই ফ্রুট তৈরি করেছিলাম, বিভিন্ন বাদাম কুচি করে রেখেছিলাম, সেই বাদাম কুচিটা দিয়ে দিলাম। এবার দুধটাকে আমি তৈরি করে ঘন করে নিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি। এভাবে পুরোটা পাউরুটির উপরে দিয়ে দেবেন। তাহলেই দেখবেন পাউরুটিগুলো নরম হয়ে ভিজে সে যে কী মজার একটা ডেজার্ট হয়, সেটি চামচ দিয়ে কেটে খাবেন, দেখবেন খুবই মজার। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন অন্য বন্ধুদেরকে দেখার জন্য। পেজটি ফলো দিয়ে পাশেই থাকবেন। লাইক কমেন্ট করে দিতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন রেসিপিতে, নতুন ভিডিওতে। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।